নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মানুষের কুনজর পড়ে যখন আপনার জীবন, আপনার সংসার তছনছ হয়ে যাওয়ার উপক্রম, তখন মায়ের একটি মন্ত্রেই আপনি পেতে পারেন পরিত্রাণের উপায়। সে কথাই রইল আজকের পর্বে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারো কুনজর যখন আপনার উপরে পড়ে, অর্থাৎ আপনার ভালো হলে তার মনে হিংসা হয়, ঈর্ষা হয়, একটা নেগেটিভিটি আপনার চারদিকে ছেয়ে থাকে। আপনি যে কাজই করতে যান না কেন, কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারেন না। তখন সবার প্রথমে আপনাকে এটা জানতে হবে যে এই কুনজর কারা দিচ্ছে, কাদের দৃষ্টি পড়ছে আপনার উপরে। আমাদের শরীরে 3 ধরনের আবরণ থাকে। প্রথম স্থূল, দ্বিতীয় সূক্ষ্ম এবং তৃতীয় কারণ। আর এই 3টি আবরণে আবৃত মানব শরীর প্রকৃতপক্ষে জড়তায় আবদ্ধ। স্থূল শরীরে থাকে মোহ, মায়া, সূক্ষ্ম শরীরে থাকে চেতনা। আর এই চেতনায় আমাদের বলে দেয় আমরা কেউ শরীর নই, আমরা মন নই, আমরা বুদ্ধি নই, আমরা প্রকৃতপক্ষে পরমাত্মা স্বরূপ। আমরা আবদ্ধ হয়ে রয়েছি জন্ম মৃত্যুর সংসারে, আর এই আবদ্ধতাই হলো অনাত্ম বন্ধন। আপনার দিকে কুনজর তাদেরই পড়ে যারা শরীর সর্বস্ব অর্থাৎ দেহ সর্বস্ব, যাদের প্রবল বিশ্বাস যে রক্ত মাংসের এই শরীরটাই হলো আসল সম্পদ। তাদের মন এবং বুদ্ধি জড়তায় আক্রান্ত থাকে, আর তখনই তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আর তখনই তাদের নজর বা দৃষ্টির মধ্যে দিয়ে তাদের ভেতরে থাকা হিংসা বা ঈর্ষা অন্যের জীবনের উপর পড়ে তাকে তছনছ করে দেয়। কিন্তু তাতে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের হৃদয়ে আছে জ্যোতিস্বরূপ ব্রহ্মশক্তি। এই শক্তিকে ক্রমশ জাগিয়ে তুলতে হবে। সমস্ত বাধা বিঘ্ন থেকে পরিত্রাণ লাভের উপায় আছে এই শক্তির মধ্যেই। অন্তরে দৈব শক্তিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হলেই মানুষের মধ্যে ক্রমশ জেগে ওঠে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি। শরীরের জড়তা ক্রমশ সরে গিয়ে সত্যি এবং মিথ্যের পার্থক্য করা খুব সহজ হয়ে যায়। শরীরের এই জড়তা নাশ করার একমাত্র উপায় মনন করা, চিন্তা করা। এই চিন্তা গাড়ি, বাড়ি, টাকা পয়সার চিন্তা নয়। চিন্তা রাখতে হবে আমাদের অস্থি মাংসে পরিপূর্ণ এই লাবণ্যময় শরীরটার মধ্যে যিনি রয়েছেন, সেই পরমাত্মা, পরমপ্রিয় পরমেশ্বরের মাতৃমূর্তির অনুধ্যানে যদি আপনি আপনার মনটি সম্পৃক্ত করে রাখতে পারেন, তাহলে আপনার আর ভাবনা কিসের? আপনার উপরে পড়বে না আর কারো কুনজর। একদিন স্বামী গঙ্গানন্দজি কোনো একজনের গরিত আচরণের উল্লেখ করে স্বামী শারদেশানন্দজিকে জিজ্ঞাসা করলেন যে শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েও যে সে কি করে অমন কাজ করতে পারলো তা বুঝি না বাপু। প্রশ্ন শুনে মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং তারপরে ধীরে ধীরে বললেন, যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না। তাকে তোমরা আজ এরকম দেখছো, 10 বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না তা কি করে জানলে? তখন তো তোমরাই বলবে তা হবে না, সে যে মায়ের কৃপা পেয়েছিল। মায়ের মহিমা, মায়ের শক্তি কতটুকু আমাদের কি সাধ্য তা বুঝি। আপনার উপরে যার যতই কুদৃষ্টি পড়ুক না কেন, আপনি যদি মাতৃনামের সুরক্ষা কবচ ধারণ করতে পারেন, তাহলে আপনার আর কোনো ভাবনা নেই। কিন্তু মা কি দেবী না মানবী, এই দ্বন্দ্ব যদি আপনার মনে জেগে থাকে, সেই প্রশ্নের উত্তরও রয়েছে আজকের এই পর্বে। মা তো মানবী, তিনি দেবী হবেন কি করে? এই সন্দেহই দানা বেঁধেছিল এক ভক্তের মনে। তিনি স্বামী শারদেশানন্দজিকে প্রশ্ন করছেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা তো মনে আনতে পারি না, কেন মহারাজ? স্বামী শারদেশানন্দজি উত্তরে বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এই সন্দেহ তোমার মনে আসে কেন? ভক্ত বলছেন, আমার এই সন্দেহ যে কিছুতেই মন থেকে দূর হচ্ছে না। স্বামী শারদেশানন্দজি তাকে বলছেন, তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি? ভক্ত বিনীতভাবে উত্তরে বললেন, না না মহারাজ, ঠাকুরই সে বিশ্বাস আমার আছে।
তখন দৃঢ় কণ্ঠে স্বামী শারদেশানন্দজি বলছেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি খুঁটিকুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন? শারদেশানন্দজি বলছেন, অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ, ঠিক তেমনই ঠাকুর ও মা অভেদ। সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার সারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণা হয়েছেন। শ্রী শ্রী মাতৃদেবীর ইচ্ছে বা অনিচ্ছে দৈব নির্দেশ, মানুষের মন গড়া আইন সেখানে প্রযোজ্য হয় না। সবসময় কথাটি মনে রাখবে যে মায়ের ইচ্ছেই হলো ঠাকুরের বিধান। তাই মায়ের ইচ্ছেকে যদি মাথায় পেতে নাও, তাহলে তোমাদের জীবন হবে সর্বাঙ্গ সুন্দর। মায়ের ফটোর দিকে আপনি যদি এক দৃষ্টে তাকিয়ে থাকেন, তাহলে আপনার এই কথাটি মনে হবে যে মা আপনার মধ্যেই রয়েছেন, আপনাকে প্রবোধ বাক্য দিচ্ছেন, আপনাকে বলছেন, ভয় কি, আমি তো আছি। এই বিশ্ব সংসারের সর্বত্র যে মা সূক্ষ্মরূপে বিরাজিত, তা মা নিজেই একটি চিঠির মধ্যে দিয়ে লিখে রেখে গেছেন। মা লিখেছেন, যিনি ব্রহ্মাণ্ডের প্রাণ স্বরূপ, যিনি নিজের বন্দনা মন্ত্র নিজেই রচনা করছে, তুমি সেই নশ্বর সমস্ত বস্তুর মধ্যেই নিত্য সঙ্গীত শুনছ। বৃক্ষ, লতা, পশু, পক্ষী, পাহাড়, পর্বত সকলই প্রভুর স্তোত্র গাইছে। দক্ষিণেশ্বরের বটগাছটিও মা কালীর গান গাইছে, কিন্তু যার কান আছে সেই একমাত্র শুনতে পায়। ভক্তি, ভাব ও ভালোবাসা দিয়ে মাকে অন্তরে স্থাপন করে মায়ের এই একটি মন্ত্রকে জীবনে গ্রহণ করে নিন। মা বলেছেন, ঠাকুরের উপর নির্ভর করো, তাহলে দেখবে সব হয়ে যাবে। এই মন্ত্রটিকে যদি আপনি আপনার জীবনে বাস্তবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার উপরে কুনজর দেবে এমন সাধ্য কারো নেই। অন্ধকার যতই ঘন হোক, যতই গাঢ় হোক না কেন, আলোর প্রকাশে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে আপনার জীবন থেকে। আপনার জীবন হবে পরিপূর্ণ শান্ত। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।